সালাম আলাইকুম। 2 দিন আগে ইউকের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার সে নিউ ইমিগ্রেশন রুলস নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছে। আপনারা হয়তো দেখেছেন। এটা দেখে অনেকে ভয় পেয়ে গেছেন। যেটা হচ্ছে যে পলিটিক্যাল সিনারিওর কারণে অনেক সময় ইমিগ্রেশন রুলস চেঞ্জ হয়। এই নর্মালি ধরেন ইংল্যান্ডে ইমিগ্রেন্ট আসে হচ্ছে 700,000, 800,000, 7-8 লাখ। এই লাস্ট ইয়ারে এটা 9.5 লাখ পর্যন্ত পৌঁছানোর কারণে দেখা গেছে যে এখন এই লেবার পার্টি, আসলে লেবার পার্টিতে ভোট দেয় কারা? আমি, আপনি, আমরা যারা ইমিগ্রেন্ট তারাই ভোট দিই। কারণ আমরা মনে করি যে লেবার পার্টি ইজ ওই যে ইমিগ্রেশন ফ্রেন্ডলি, এটা মনে করে, ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এটা মনে করে আমরা লেবার পার্টিকে ভোট দিই। এই কারণে এই লেবার পার্টি এখন কিন্তু অনেক যে মেইন হোয়াইট যে ভোটার, এদের কিন্তু অনেক ভোট লুজ করার সম্ভাবনা আছে। এইটাকে উইন করার জন্য, ওদের কনফিডেন্সটা পাওয়ার জন্য, তারাও যে ইমিগ্রেশন স্ট্রিক্ট এটা প্রুভ করার জন্য কিছু ইমিগ্রেশন রুলসে চেঞ্জ আসতেছে। ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, বাংলাদেশে মনে আছে যে কাদের মোল্লার প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপরে শাহবাগে আন্দোলন করার পরে নতুন করে আইন করে তারপরে এই কাদের মোল্লার ফাঁসি, আবার নতুন করে কোর্ট থেকে জাজমেন্ট নিয়ে তাকে ফাঁসি কার্যকর করা হয়। যে কোনো উন্নত কান্ট্রিতে, যে কোনো ডেভেলপ ডেমোক্রেটিক যেখানে গুড মানে রুল অফ ল আছে, ওটার একটা লিগ্যাল প্রিন্সিপাল হচ্ছে আপনি আজকে আইন করে গতকালকের অপরাধকে বিচার করতে পারবেন না। যেমন পার্লামেন্ট এই যে মেম্বার অফ পার্লামেন্ট বলি, মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে আসলে আইন পাশ করা। বাংলাদেশে তো আমরা মনে করি মেম্বার অফ পার্লামেন্ট মানে হচ্ছে যে রোড, কালভার্ট, ব্রিজ এগুলা করা শুধু একটা মন্ত্রীর কাজ, আর পুরো সরকারের কাজ কিন্তু আসলে ল পাশ করা, এমন ল পাশ করা যে ল এর কারণে কান্ট্রিতে ডিসিপ্লিন থাকবে এবং মানুষ, রুল অফ ল থাকবে, মানুষ শান্তিতে বসবাস করবে। এই জিনিসটা না বুঝতে পারার কারণেই আমরা গরু ছাগলকে ভোট দিয়ে এই পার্লামেন্টে পাঠাই এবং তারা আমাদের পকেট খালি করে আমাদের যে গরিব বানাইতেছে, তারা 1,000 টাকা দিয়ে ভোট বিক্রি যে আপনি করতেছেন, অথচ 5 বছরে যে আপনার পকেট থেকে 10,000 নিয়ে যাচ্ছে, এতটুকু বোঝার মতো ক্যাপাসিটি আমাদের বাংলাদেশের জনগণের, গরিব জনগণ, সাধারণ সরল সহজ সরল জনগণের নাই। এখন এই যে ইমিগ্রেশন রুলস আজকে আইন করে, ধরেন আপনি 5 বছর আগে আসছেন, আপনারা মেইনলি যারা ওয়ার্ক পারমিটে আছেন এবং একসাথে 5 বছরের ওয়ার্ক পারমিট আপনি নিয়ে ফেলছেন, আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে নতুন যে রুলস আসছে যে 10 বছর কেউ মিনিমাম না থাকলে তাকে সেটেলমেন্ট স্ট্যাটাস দেওয়া হবে না, এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রুলস এখনো তো ইমিগ্রেশন, একটা হচ্ছে ইমিগ্রেশন পলিসি আর একটা হচ্ছে ইমিগ্রেশন ল, যে এটা গভর্নমেন্ট একটা জাস্ট রোড ম্যাপ দিল, এই রোড ম্যাপকে কাজে লাগিয়ে হোম অফিসে যারা অফিসার আছে, তার পলিসি মেকার আছে, তারা এটাকে ইমিগ্রেশন লতে কনভার্ট করবে, ইমিগ্রেশন রুলসে কনভার্ট করবে। এগুলো সময় লাগবে করতে, এবং করার পরও আপনারা যারা আগে আসছেন তাদেরকে এই নতুন ল খুব একটা বেশি এফেক্ট করবে না। নতুন ল তবে কিছু কিছু জায়গায় এফেক্ট করবে, যেমন আগে ডিপেন্ডেন্ট আনতে ইংলিশ টেস্ট দেওয়া লাগতো না, হ্যাঁ, তো অথবা ইংলিশ টেস্ট দিলেও এটা মিনিমাম লেভেলের, মিনিমাম বেসিক ইংলিশ টেস্ট, ওদেরকে এখন হাই ক্যাটাগরির ইংলিশ টেস্ট দিতে হবে। এই টাইপের কিছু আপনাদের হয়তো সমস্যা হইতে পারে। ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, গভর্নমেন্ট চাচ্ছে কোয়ালিফাইড মানুষজন এখানে আসুক। কারণ এই যে মানুষ যারা ইমিগ্রেন্ট আসার পরে গভর্নমেন্ট ইমিগ্রেন্ট আনতেছে কি জন্য? এই দেশের ইকোনমিটাকে ডেভেলপ করার জন্য। এই জন্য দেখবেন যে যারা ওয়ার্ক পারমিটে আসে তাদের মিনিমাম স্যালারির থ্রেশহোল্ড স্যালারি এত হইতে হবে, কারণ স্যালারি যত বেশি হবে তত বেশি এই গভর্নমেন্ট ট্যাক্স পাবে। এখন গভর্নমেন্ট চাইতেছে যে, দেখেন ইউকের যে পয়েন্ট বেস সিস্টেম, টায়ার 1, টায়ার 2, টায়ার 4 স্টুডেন্ট ভিসা, টায়ার 1 হচ্ছে বিজনেস ভিসা। গভর্নমেন্ট চাইতেছে যে টায়ার 1-এ মানুষজন বেশি আসুক, যেমন গ্রাজুয়েট, কি বলে এটাকে, ইনোভেটিভ ফাউন্ডার ভিসা, যেটা আমি বারবার বলে আসি। যারা আপনারা কোয়ালিফাইড আছেন, যারা টেকনোলজি বুঝেন, তাদের কখনোই ওয়ার্ক পারমিট কিনে, আরেকজনের কাছ থেকে ওয়ার্ক পারমিট কিনে ওই ভিসায় যাওয়া উচিত না। আমি গতকালকে মিটিং করলাম আমাদের এক বাংলাদেশি ভাই, ওনার সাথে পরিচয় হয়েছে, উনি আমাকে ফেসবুকে ফলো করে পার্কে দেখা। তো গতকালকে ওনার সাথে মিটিং করলাম। উনি একটা সুশি কোম্পানির ওনার এবং ওনার অলরেডি 7টা ব্রাঞ্চ আছে। তো উনি বললো যে ভাই, মানুষজন যে ওয়ার্ক পারমিট বিক্রি করে,
আমি এসব করি না। কারো যদি টাকা থাকে, সে যদি ব্যবসা না বোঝে, আমি তার টাকা, সে টাকাটা ইনভেস্ট করবে, আমি তাকে নতুন একটা ফ্র্যাঞ্চাইজ দিব, তার বিজনেস আমি 6 মাস 7 মাস পর্যন্ত তাকে ব্যাকআপ দিয়ে বিজনেসটা শিখাবো, এবং তার বিজনেস থেকে সে নিজে ওয়ার্ক পারমিট বের করবে, নিজেকে নিজে স্পন্সর করবে। এটা হচ্ছে টায়ার 2 ভিসার জন্য। তাইলে আপনার ভিসা যদি আপনার নিজস্ব কন্ট্রোলে থাকে, আপনি আপনার ভয় পাইতে হবে না যে আমি ভুয়া একটা মানুষের কাছ থেকে 15,000 পাউন্ড দিয়ে ওয়ার্ক পারমিট কিনলাম এবং তার কোম্পানি কখন না কখন বন্ধ হয়ে যায়, তারপর আপনি অর্জব করে করে ওর ট্যাক্স গুলা দিবেন। এটা একদম মানে মাথা খারাপ মানুষের কাজ, অশিক্ষিত মানুষের কাজ। অনেক শিক্ষিত মানুষ এই কাজ করেন আপনারা। টাকা যদি পকেটে থাকে, নিজের বিজনেস নিজে করার চেষ্টা করেন। সেকেন্ড থিং হচ্ছে, ইনোভেটিভ ফাউন্ডার ভিসার জন্য আমি জানি ইউকেতে কম করে হইলেও 1,000 জন বাঙালি আছে, কিন্তু ওই রুটটা কঠিন। ও কঠিন জিনিসগুলোকে সহজ করার জন্য আমি অ্যাডভাইস করে থাকি। আপনি কয়টা এই মানুষ পাবেন ইংল্যান্ডে যারা এই ভিসা নিয়ে কাজ করে? এই জন্য যারা আপনারা টেকনোলজি ফিল্ডে আছেন, বিশেষ করে যারা অ্যাপ ডেভেলপার আছেন, ফুল স্ট্যাক ডেভেলপার আছেন, ইউআই ইউএক্স ডেভেলপার আছেন, অথবা ডেটা আইটি থেকে অনার্স মাস্টার্স করছেন, আপনারা এই ফিল্ডে কিছু অভিজ্ঞতা আছে, তারা যোগাযোগ করবেন ইনোভেটিভ ফাউন্ডার ভিসার জন্য। আপনারা মেন্টরশিপ যাতে নিতে পারেন। ধন্যবাদ।